সংখ্যাও কম, মডেলের সংখ্যাও কম। কারণ একদিন দিবা এটা ধরার জন্য সেই নিয়মটা তুমি আমরা ওখানে খুঁজে পাই যে মানে ডিওড্রেন্ট সি শেপ কাপটা শুধু দেখতে পারি, অনেক বেশি স্ট্রাকচার দেখা যায় মডেল থেকে। এখান থেকে এত ভালো দেখা যাবে না। মডেল থেকে কিন্তু আমরা প্যানকেজের স্পিনের উপরে স্পিনিং আর্টের প্যানকেজের উপরে স্পিনিং আর্টে দেখতে পারি, চিনতে পারি আমরা কোনটা কোন সার্ভিসে দিব। এখান থেকে কিন্তু স্পিনিং আর্টকে মস্তিষ্ক বুঝে পাবো না কোনো। তো কী করতে হবে, এত চিন্তা করার দরকার নেই। তুমি কী করবো, প্রথমে দেখবা যে স্প্রিংটা তোমার নচ কোথায় আছে, স্প্রিং নচটা কোন দিকে আছে, স্প্রিং নচ কিন্তু আটটা আছে। স্প্রিং নচ এই যে এই সারফেসটা দেখুন স্প্রিং নচ দেখতে পাই না, এখানে গিয়ে আমি এখানে নচ দেখতে পাচ্ছি, ঠিক আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে মানে এটা ধরাটা হচ্ছে প্রবলেম। কারণ আমরা যখন শুধু স্প্রিং ধরি একরকম, মডেল সহ ধরলে একরকম। শুধু স্প্রিংটা আমরা জানি 9, 10, 11 তিনটা রিলিজ বরাবর থাকে, এবং ওটা এক্সেস এভাবে থাকে, বেসিক্যালি 10 এক্সেস বরাবর আউটার এভাবে থাকে। কী করবে, যদি তোমাকে শুধু স্প্রিং ধরতে দেয় তাহলে আপার বড়টা আইডেন্টিফাই করে এটাকে শুধু 3 আঙ্গুলকে ফিক্স করে এখান 3 আঙ্গুলের মধ্যে বসাবা, এমনি বসাবা, বসে এটাকে 2 আঙ্গুল দিয়ে ফিক্স মানে ফিক্স করো, মানে ফিক্স করো না পড়ে যায়, পরে তারপর এটাকে মেসেজ করবে। ঠিক আছে। আর যদি এটা সহ দেয় তা কিছু করার নেই, তখন তুমি কিন্তু এদিকে রাখলে ডিওড্রেনাম চলে আসবে পেটে বাম দিকে, আর ডিওড্রেনাম যদি ঠিক জায়গায় রাখো এটা চলে আসবে পেটের মাঝখানে। কী করবা, মধ্যপন্থী অবলম্বন করবে, মাঝখানে ধরে রাখবে, এটার জন্য মাঝখানে ধরে রাখবে। সেম আমাদের মডেলের ক্ষেত্রে কিন্তু ওটা কিন্তু স্পিনটা যদি টেনে নাও ডিওড্রেনাম চলে আসবে এর পাশে, আর ডিওড্রেনাম যদি টেনে আসলে স্পিন চলে আসবে এর পাশে। মাঝখানে ধরে রাখো তাহলে এখন বাঁচা হবে। যদি তখন বলে আচ্ছা ডিওড্রেনামটা কোন দিকে আছে দেখাও, স্পিন কোন দিকে আছে দেখাও, তখন ডান বাম হাতটা সরাই নিয়ে দেখাই দিবা। এখন তো এইটা সহ ধরতে গেলে তোমাকে এমনি ধরতে হবে, কিছু করার নেই। হ্যাঁ এমনি তো, কিন্তু তোমার তো তুমি যখন শুধু স্পিন ধরবা তখন তো এবার ধরতে পারো। এই যে আমি দেখালাম না, স্পিনও ধরতে এবার ধরতে না, এই দেখো আলটিমেটলি বেন্ড হচ্ছে সামনে। কিন্তু তুমি এটা সহ ধরতে যাও তখন তো তুমি এত বেন্ড করতে পারবা না, কারণ বেন্ড করাও মুশকিল। তুমি ওখানে তো এমনি ধরে এমনি ফিক্স করার দরকার নেই, সোজাসুজি মাঝখানে এমনি ধরে দাও না। এটা দেখো নিচে হয়ে আছে, এটা কেউ নেট, এটা মিডিয়াল এন্ড, এটা এন্ট্রো এন্ড, এন্ট্রো এন্ডের সামনের দিকে আছে, ডাউনের দিকে আছে, এটা এদিকে ডিওড্রেনামটা মাঝখানে আছে। কিন্তু খেয়াল রাখবে একটু আপওয়ার্ড ডাইরেকশনে থাকে। আর ওর নাম্বার 1 থেকে নাম্বার 3 পর্যন্ত আছে, নাম্বার 1 থেকে নাম্বার 3 ফিক্স থাকবা, নাম্বার 1 থেকে নাম্বার 3। হ্যাঁ না কিসে আছে, কবে মারা গেছে, আরে কিছু দেখি এত কেন, এই যে সামনে দেখতে পাচ্ছ তাহা ইন্ট্রো, তার পিছনে দেখতে পাচ্ছ তাহা স্টুডিও, বোঝা লাগবে না। এখানে টুইস্টিং করবার না, কোনো টুইস্টিং থাকলে টুইস্টিং সরাই নিয়ে পারবো, তাহলে টুইস্টিং সরাই নিয়ে আমি এই জন্য আগে বললাম, এটা কথা জন্য আগেই বললাম যে আগে এটা করতে হলে আমার সুপের সাব বর্ডার অফ দ্য স্পিন ধরতে হবে। সুপের বর্ডার স্পিনে ফিক্স করে ফেলবো, ওটাকে ধরেই যদি করে প্যাচ থাকে প্যাচকে ছোটাই ফেলবো। তা এখন প্যাচ খেয়ে গেছে, এখন দেখুন প্যাচ নেই, ছোটাই ফেলবো, তাহলে আমার মোটামুটি আমরা এটা নিয়ে কেউ মানে একদম তোমাকে কেন এমন ধরতে ওরকম ভালো করার চান্স খুবই কম। আর এটা স্ট্রাকচার এভাবে ধরাটা একটু মুশকিল, বুঝছো। আর বাস্তবে তো আরও বড় থাকবে, এটা থাকবে মাঝখানে, এর থেকে অনেক বড়, এটা থাকবে আরও বেশ বড় স্ট্রাকচার থাকবে, ঠিক আছে। বাট একটু কার্ভ করে দেবো, সেম জিনিস যেখানে ধরতে চাও তেমন নাম্বার 1 থেকে এটা কত 5, 4, 3, 2, 1, এটা 1 থেকে 3 থাকবে। তাহলে এই বরাবর থাকবে আমাদের ডিওড্রেনাম, তো ডিওড্রেনাম এই বরাবর ধরলাম, স্পিনটা ধরে এই বরাবর এই যে দিলাম, শেষ। শুধু স্পিন দিলে স্পিনটাকে ভেতর দিয়ে ঢুকাই দিবা। কেন, নাম্বার 9, 10, 11 তাই না, 12 বার 11, 10, 9 এই 3টা বরাবর থাকবে, 3টা বরাবর করবে একটু দিকে, পেছন দিকে থাকে তাই না। আমি যদি শুধু এটা ফিক্স করে দেবো ডিওড্রেনাম করে উঠে গেছে, বাস্তবে তো এখন উঠবে না তাই না। এখানে ওই লোকটা হয়তো হাইটও ছোটো ছিল, তার জন্য ওর জন্য আমরা মধ্যমপন্থী হিসেবে আর মাঝখানে করবো এটা, এটা উঠাই দেবো। কেউ যদি কোনো দিকে লাগানো দিকে টান দেবো, দিকে নিয়ে আসতে বুঝতে পারছো।